নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেগুন আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন আর ডিম নিয়ে নিয়েছি। এখানে আমার প্রয়োজন মতো দুটো বেগুন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুন কম বেশি করে নিতেই পারেন। বেগুনটা দেখুন মাঝ বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি, দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। বেগুন আর ডিম দিয়ে বানানো এই রেসিপিটিতে বেগুনটা এই রকম ছোট ছোট করে কাটলেই বেশি ভালো লাগবে খেতে। আমি এখানে এই রকম ডিপ কালারের বেগুনটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হালকা সবুজ কালারের বেগুন দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। তবে যে সবুজ রঙের বেগুনটা থাকে সেই বেগুনেতেই প্রচুর পরিমাণে বীজ থাকে, তো সেই জন্য এই বেগুনটা দিয়ে রান্না করলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। সমস্ত বেগুনটাই এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বেগুনের গায়ে লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে একটি বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আজকে এই রেসিপিটির জন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতেই পারেন। এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে ডিমের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে লবণের সাথে মিক্স করে নিয়েছি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 1টি রসুন, 2টো টমেটো, 1 ইঞ্চ আদা আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো কিছু খুব সুন্দরভাবে কেটে ফিরে এসেছি। এবার রান্নাটি শুরু করব। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো বেগুনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। রেসিপিটি একদমই সহজ। ঘরোয়া কিছু মশলা দিয়েই বেগুনের সঙ্গে ডিমের এই রেসিপিটি একদমই তৈরি হয়ে যায়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। বেগুনগুলোও যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। মিনিট পর ঢাকনাটি খুলে দিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন বেগুন একদম ভাজাও হয়ে গেছে আর একদম নরমও হয়ে গেছে। এই পর্যায়ে বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন বেগুনগুলো পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে যে ডিমটা লবণের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো এইভাবে অমলেট করব না, ডিমগুলো ছোট ছোট করে যেমন ডিমের ভুজিয়া করে সেইভাবে করে নেব। যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে বেগুন রান্না করে দিন, দেখবেন খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। ডিমের ভুজিয়াও বানানো হয়ে গেছে। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর যে কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন। রসুনটা হামাল দিস্তেতে ভালোভাবে থেতো করে নিয়েছি। সেই 1 চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। রসুনটা 1 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কালার চলে আসে ততক্ষণ রসুনটা ভেজে নেব।
লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার একে একে ড্রাই মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ, সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে, তখনই আপনারা এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আর ডিমের ভুজিয়া দিয়ে দেবেন। প্রথমে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। মশলার সাথে বেগুনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ডিমের ভুজিয়াগুলোও দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে সামান্য ঘাঁটা ঘাঁটা করে নিতে হবে, যেমন বেগুন ভর্তাতে বেগুনগুলো থাকে সেই রকমভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে এই ডিম বেগুনের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। ঝাল ঝাল একদম মুখরোচক ডিম বেগুনের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও কিছু মশলা দেয়া বাকি আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। যে কোনো রান্নাতে ধনিয়া পাতা দিলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা এখানে ম্যাগির মশলা থাকলে সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। বেগুন ও ডিম দিয়ে বানানো এই মুখরোচক রেসিপিটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।